জীবন মানে শুধু বয়স বাড়া নয়, জীবন মানে মানসিক উত্তরণ। আমরা অনেক সময় খুঁজি বড় হওয়ার কোনো সার্টিফিকেট আছে কিনা। আসলে বড় হওয়ার প্রমাণ লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের অতি সাধারণ কিছু অভ্যাসের মধ্যে। এক, প্রতিক্রিয়া দেখানোর চেয়ে নীরবতাকে বেছে নেওয়াই শক্তি। তুমি কি জানো, সবচেয়ে শক্তিশালী মানুষ সবসময় কথা বলে না, তারা চুপ থাকে, তারা দেখে, তারা বুঝে, আর সময় এলে কাজ করে দেখায়। অনেক মানুষ তোমাকে আঘাত করবে, কেউ তোমাকে অপমান করবে, কেউ তোমাকে ছোট করবে। তখন তুমি কি করবে? চিৎকার করবে? প্রতিশোধ নিতে চাইবে? না, তুমি নীরব থাকবে। কারণ নীরবতা দুর্বলতা না, নীরবতা হলো শক্তি, নীরবতা হলো নিয়ন্ত্রণ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে তত বেশি তুমি অন্যের খেলায় ঢুকে পড়বে, আর তুমি হারবে। কিন্তু তুমি যদি নীরব থাকো, তুমি নিজের খেলাটা খেলতে পারবে। অনেক সময় মানুষ তোমাকে প্রভোগ করবে, তারা চায় তুমি ভেঙে পড়ো, তারা চায় তুমি ভুল করো। কিন্তু তুমি যদি চুপ থাকো, তুমি তাদের পরিকল্পনা নষ্ট করে দাও। নীরবতা মানে ভয় না, নীরবতা মানে ধৈর্য। ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকে শিখতে হবে। মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের বন্যা বয়ে যায়। এটি আপনার যুক্তিবাদী চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। এই কারণেই পরাজয়ের পর আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এটি আপনার মস্তিষ্কের একটি ভুল অ্যালার্ম মাত্র। আপনার জীবন বিপন্ন নয়, কেবল আপনার একটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা যখন আপনার ইগোকে আঘাত করে, তখন আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন। আপনি মনে করেন আপনার মূল্য কমে গেছে। কিন্তু বাস্তবতা হলো, একটি হীরা কাদার মধ্যে পড়লেও যেমন তার মূল্য কমে না, তেমনি একটি পরাজয় আপনার ভেতরের প্রতিভাকে কমিয়ে দেয় না। লার্নড হেল্পলেসনেস। মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যান একটি ভয়াবহ তত্ত্ব দিয়েছেন, যাকে বলা হয় শেখা অসহায়ত্ব। বারবার ব্যর্থ হতে হতে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে আর কখনোই পারবে না। সে তখন চেষ্টা করাই ছেড়ে দেয়। এটি একটি মানসিক কারাগার। কিভাবে এই কারাগার ভাঙবেন? আপনাকে বুঝতে হবে যে আপনার আগের পরাজয় আপনার পরের চেষ্টার ভাগ্য নির্ধারণ করে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু। আপনার অতীত আপনার ভবিষ্যৎ। বাস্তব জীবনের কিংবদন্তিদের গল্প। আমরা যখন সফল ব্যক্তিদের দেখি, তখন আমরা কেবল তাদের রাজপ্রাসাদ দেখি, কিন্তু সেই প্রাসাদের ভিত্তি যে কতগুলো ব্যর্থতার ইটের উপর দাঁড়িয়ে আছে তা আমরা জানি না। চলুন ইতিহাসের অন্ধকার গলি থেকে উঠে আসা কয়েকজন মহানায়কের জীবনের সেই দিনগুলোতে ফিরে যাই, যখন তাদের সাথে পরাজয় ছাড়া আর কিছুই ছিল না। আব্রাহাম লিঙ্কন, হার না মানার এক জীবন্ত মহাকাব্য। আব্রাহাম লিঙ্কনের জীবনকে বলা হয় পরাজয়ের একটি দীর্ঘ তালিকা। আপনি যদি আজ একবার বা দুবার ব্যর্থ হয়ে ঘরে বসে কাঁদেন, তবে লিঙ্কনের জীবন আপনার জন্য এক বিরাট চপেটাঘাত। 1832 সালে তিনি চাকরি হারালেন, রাজনীতিতে নামলেন, সেখানেও হারলেন। ব্যবসা শুরু করলেন, সেখানে চরম লোকসান করে ঋণের চাপে পিষ্ট হলেন। এরপর এলো জীবনের সবচেয়ে বড় আঘাত, তার প্রিয়তমা অ্যান রুটলেজ মারা গেলেন। লিঙ্কন এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি মাসের পর মাস ঘর থেকে বের হতেন না। সবাই ভেবেছিল তিনি পাগল হয়ে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। কিন্তু তিনি ফিরে এলেন। 1856 সালে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য লড়লেন, সেখানেও হারলেন। 1858 সালে সিনেট নির্বাচনে হারলেন। কিন্তু 1860 সালে যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তখন বিশ্ব অবাক হয়ে দেখল। লিঙ্কন আমাদের শিখিয়েছেন, পরাজয় মানে থেমে যাওয়া নয়, পরাজয় মানে হলো পরের বারের জন্য আরো ধারালো হয়ে ফিরে আসা। টমাস আলভা এডিসন 10,000টি ভুল পথের সংগ্রাহক। আমরা জানি এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন, কিন্তু এই একটি সাফল্যের পেছনে কতগুলো রাত নির্ঘুম ছিল। তিনি বাল্বটি তৈরি করতে গিয়ে 1000 থেকে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তার ল্যাবে যখন আগুন লেগে তার জীবনের অর্ধেক কাজ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, তখন তিনি কান্নাকাটি করেন। তিনি তার ছেলেকে বলেছিলেন, যাও তোমার মাকে ডেকে আনো। তিনি জীবনে এত বড় অগ্নিশিখা আর কখনো দেখেননি। পরের দিন তিনি আবার কাজ শুরু করেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, এতবার ব্যর্থ হয়ে আপনার সময় নষ্ট হল না? তিনি উত্তর দিয়েছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি কেবল 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না।
বৃষ্টি ভঙ্গি তাকে বিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার বানিয়েছে। দীর্ঘমেয়াদী সফলতার মানসিকতা। এখানে ধৈর্যের গুরুত্ব নিয়ে কথা বলুন। চাইনিজ ব্যাম্বু ট্রির উদাহরণ। এই গাছটি 5 বছর মাটির নিচে থাকে, বাইরে থেকে কিছুই দেখা যায় না, কিন্তু 5 বছর পর মাত্র 6 সপ্তাহে এটি 80 ফুট লম্বা হয়। আপনার সংগ্রামও এখন মাটির নিচেই চলছে। একদিন আপনিও আকাশ ছোঁবেন। সাফল্যের সংজ্ঞা পরিবর্তন। জয় মানেই শেষ নয়, আর হার মানেই মৃত্যু নয়। আসল জয় হলো আবার উঠে দাঁড়ানোর সাহস রাখা। আপনার সময় শুরু এখনই। বন্ধুরা, আজকের এই পরাজয় আপনার পরিচয় নয়, এটি আপনার গল্পের একটি পরিচ্ছেদ মাত্র। বইটির নাম আপনার জীবন, আর তার লেখক আপনি নিজে। আপনি কি চান আপনার গল্পের নায়ক প্রথম ধাক্কাতেই হাল ছেড়ে দিক, নাকি আপনি চান আপনার গল্পের নায়ক সব বাধা পেরিয়ে বিজয়ের ঝান্ডা ওড়াক? সিদ্ধান্ত আপনার। আজই উঠে দাঁড়ান, ধুলো ছেড়ে ফেলুন এবং বিশ্বকে দেখিয়ে দিন আপনি